হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের পছন্দের একটি থাই স্যুপ। আমার হাজব্যান্ড দেশে আসলে সবসময় আমি তাকে এই স্যুপটা বানাই দিই। তার তো এটা খুবই পছন্দ। তো চলো কিভাবে বানাচ্ছি তা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি উপকরণ হিসাবে নিয়েছি ফুলকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি, আর সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আর সাথে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কাট করে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি স্যুপটার উপকরণগুলো একসাথে মিশিয়ে রেডি করব। তো আমি একটি হাঁড়িতে আমার ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিব প্রায় হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এটা অপশনাল, তোমাদের না দিলেও হবে। এখন আমি সবজিগুলো একসাথে মিশিয়ে নিব। তো আমি ফুলকপিটা স্যুপের হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গাজর কুচি অ্যান্ড দিয়ে দিলাম টমেটো কুচি, আর ধনিয়া পাতা কুচিটা আমি সবার লাস্টে ইউজ করব। আর স্যুপটা যখন প্রায় হয়ে যাবে অর্ধেক, তখন আমি কাঁচামরিচ কুচিটা দিব। মুরগির মাংস ভাজা তেল থেকে আমি প্রায় 3 চামচের মতো তেল দিয়ে দিব, আর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি 1 লিটার পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব হাঁড়িটা। অ্যান্ড আমি 15 মিনিট রান্না করব। 15 মিনিটের মধ্যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব 2 চামচ চিনি। আর চিনিটা দিলে স্যুপের টেস্টটা ভালো আসে, চিনিটা অবশ্যই দিবেন। তারপর আমি 2 প্যাকেট ম্যাগি হেলদি থাই স্যুপটা দিয়ে দিলাম। তো আমি ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে 5 মিনিট রান্না করব। আর এই ফাঁকে আমি দেখে নেব যে আমার লবণটা ঠিক হয়েছে কিনা। লবণ যদি আরেকটু লাগে তাহলে আরেকটু দিয়ে নিব, না লাগলে ইটস ওকে। তারপর স্যুপটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমি এখানে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিব। আর ফেটানো ডিমটা দিয়ে খুব আস্তে আস্তে আমি নেড়ে নিব। দেখতে পাচ্ছেন স্যুপের কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে কালারটা, আর খেতেও দারুণ হয়েছে। তো আমি একটি ডিম ফেটিয়ে আস্তে আস্তে দিয়ে নিলাম, আর সাথে একটু নেড়ে দিলাম যাতে ডিমটা জমাট বেঁধে না যায়। এতে স্যুপটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব হেলদি হয়। এই স্যুপটা অসুস্থ রোগী বা বাচ্চারা বা প্রেগনেন্ট ওমেন বা যে কোনো মানুষ খেতে পারে। আসলে স্যুপটা খুবই মজাদার অ্যান্ড খুবই সুস্বাদু, খুবই পুষ্টিকর। আপনারা স্যুপটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু এই স্যুপটি। সব শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমার স্যুপটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড দেখুন আমার স্যুপটি দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর দেখতে না যতটা ইয়ামি হয়েছে তার চেয়ে তো খেতে বেশি ইয়ামি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।